অ্যাটেনশন 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 পাওয়ার জন্য মানুষ কতটা নিচে নামতে পারলে এই কাজটা করতে পারে। দেবদা আর শাকিব খানকে একসাথে অপমান, ভাই এগুলো মেনে নেওয়া যায় না, এগুলো আজকে আমি মেনে নিতে পারছি না। কারণ সেই দুটো মানুষকে প্রচণ্ড আমি ভালোবাসি, প্রচণ্ড রেসপেক্ট করে। একটা হলো দেবদা, একটা শাকিব খান। যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক তারা জানো আমি দেবদাকে নিয়ে খাদানের সময় কী পরিমাণ ভিডিও করেছি, কী পরিমাণ কথাবার্তা বলেছি। ইভেন পরবর্তীতে রঘু ডাকাত আমি সেটা বলবো, এবং শাকিব খানকে নিয়েও আমি ভিডিও তৈরি করি। তো তাদের যখন একটা অপমান একজন করবেন, আমি ভাই চোখ বুঝে মেনে নিতে পারবো না। আমাকে প্রোটেক্ট করতেই হবে, সে তোমরা যাই বলো না কেন। এদের কথা বাদ দাও, এদের কথা দাও, আমি বাদ দিতে পারবো না। এদের ব্যাপারে আমাকে কথা বলতেই হবে, কারণ এরা না নিজেদেরকে বিরাট বড় কিছু মনে করে, বিরাট কিছু নিজেদেরকে ভেবে ফেলেছে। কিন্তু আলটিমেটলি বলছে দেবদা কি, দেব সুপারস্টার না, দেব স্টার, মেগাস্টার, সুপারস্টার বলে, এটা আমার বিশ্বাসযোগ্যতা না। এটা বলছে লাবণী সরকার। ভাই লাবণী সরকারের নামটা আমি কদিন আগে জেনেছি, তোমাদেরকে বলছি 1-1.5 মাস হবে, হাঙ্গামা.com সিনেমাটার মাধ্যমে। সিরিয়াসলি বলছে, নামটা আমার মনে থাকে না, কি নাম না নাম। আমার মতন 10টা লোককে গিয়ে জিজ্ঞাসা করে বলো লাবণী সরকার কে, নামটা বলতে পারবে? কজন কজন আপনার নামটা বলতে পারবে যে আপনি কি, বা আপনার অভিনীত, আপনার জন্য 1 কোটি কালেকশন করেছে একটা সিনেমার উদাহরণ যদি দেখাতে পারতেন খুব ভালো হতো। ঠিক আছে, শাকিব খান, দেবদা, এদেরকে কেউ চেনে না, এরা এরা কেউ না। আপনি নিজে 1 কোটি টাকা কোন সিনেমায় করতে পেরেছেন নিজের একার দমে? আপনি তো দেবদার জন্য আজকে পরিচিতি লাভ করলেন, এটা তো আপনাকে মানতে হবে। আজকে দেব যদি না থাকতো, আজকে আবারও বলছি, দেবদা যদি না থাকতো না, আপনার কিচ্ছু হতো না, আপনি কিছুই করতে পারতেন না ইন্ডাস্ট্রিতে এসে। এটা সবার আগে মাথায় রাখবেন। আজকে দেবদা আপনাকে চান্স দিয়েছে, দেবদার জন্য আপনি পরিচিত পেয়েছেন, মানে আপনি ইন্ডাস্ট্রিতে থাকতেন কিন্তু পরিচিতিটা পেতেন না যদি দেবদা আপনার সাথে না থাকতো। আর দেবদা মেগাস্টার না তো কি আপনি মেগাস্টার? এটা ইয়ার্কি মারছেন? আজকে দেবদা খাদানের মাধ্যমে 100 দিন ধরে খাদান হলে চলছে, কি পরিমাণ কালেকশনটা করছে। আজকে খাদান বক্স অফিস থেকে 20 কোটি টাকা ইনকাম করছে, তাহলে আপনি কিসের বলছেন দেবদা মেগাস্টার না? দেবদার অ্যামাজন অভিযান মোটামুটি 45 কোটি না 48 কোটি আই থিঙ্ক কালেকশন করেছিল, তাহলে সেই লোকটা মেগাস্টার না তো কে মেগাস্টার? হ্যাঁ, মানে ইয়ার্কি মারার জায়গা পায় না। শাকিব খান, শাকিব খানের নামটা উচ্চারণ করার আগে না আগে মেগাস্টার শব্দটা বসিয়ে নেবেন, ঠিক আছে? ওই লোকটা বক্স অফিস কিং, মানে মেগাস্টার যা করতে পেরেছে সেটা আনবিটেবল বলা যেতে পারে। দেবদা ওয়েস্ট বেঙ্গলের মেগাস্টার, শাকিব খান বাংলাদেশের মেগাস্টার। আপনি 2 মেগাস্টারকে অপমান করেছেন, আপনাকে তো ভাই ছাড়বো না আমি। মানে আপনি যেটা করেছেন খুব অন্যায় কাজ করেছেন। শাকিব খানকে আমি চিনি না, শাকিব খানের গোটা ছবি দেখিনি, শাকিব খানের সাথে আমি চিনিই না। আপনি চেনেন না এগুলো। ওই মানুষটাকে অকারণে অপমান করার সাহসটা হয় কী করে আপনার? আপনি কোন সাহসে ওনারকে অপমানটা করছেন, এটা আমার সব থেকে বড় কথা। শাকিব খানকে চেনেন না? শাকিব খান আজকে কলকাতায় এসে তুফান বানাচ্ছে, শিকারি বানিয়ে গেছে, নবাব বানিয়ে গেছে, চালবাজ বানিয়ে গেছে, নাকাব বানিয়ে গেছে। আর আপনার আর কি বলে বেশ বরবাদ তৈরি করে গেল। যিশু সেনগুপ্ত শাকিব খানের প্রশংসা করছে, মহেশ ভাট শাকিব খান এসে প্রশংসা করে যাচ্ছে। মানে আপনি মহেশ ভাটের থেকেও বড় ভাট নাকি? মানে বড় বিরাট কিছু নাকি? মানে আপনিও ভাট, মানে বরং ভাটটা বকছেন বেশি, মানে বেশি বকে ফেলেছেন। মানে আপনার কথা ছিল চাকরি বাকরি এগুলো নিয়ে আপনি কথা বলছিলেন, হঠাৎ দেব শাকিব খানকে তোলার কি আছে? মানে আপনার তো কোনো মানে ইয়ে নাই, নিজের কোনো ভ্যালু নেই, অন্যের নাম ভাঙিয়ে করা। আর আমি একটা জিনিস দেখেছি, যারাই মানে শাকিব খানের নাম তোলে না তারা খুব নিমেষের মধ্যে পপুলার হয়েছে, আমি এটা দেখেছি। এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করলেন না আজকে, মানে শাকিব খানের নামটা নিলেন পপুলারিটি পাওয়ার জন্য। কারণ বাংলাদেশের কটা দর্শক আপনাকে চেনে এটা বলুন তো না? ওয়েস্ট বেঙ্গলের কটা দর্শক আপনাকে চেনে? ওয়েস্ট বেঙ্গলে আপনার জন্য ঠিক আছে, আপনি একটা জায়গায় দাঁড়ান, আপনার সাথে সেলফি নিতে কজন আসবে এটা একটু দেখুন তো। আজকে দেবদা খাদানের সময় দাঁড়াচ্ছে, লোকে সেলফি নিতে চলে যাচ্ছে। শাকিব খান বাংলাদেশের রাস্তা দিয়ে যখন একটা তাণ্ডবের শুটিং হচ্ছে, পাবলিক মানে মানে সেলফি নেওয়ার জন্য উৎসুক হয়ে পড়ছে। আপনার সাথে সেলফি নেওয়ার জন্য কটা লোক যাচ্ছে এটা আগে ভাবুন। নিজের যোগ্যতাটা সবার আগে মাথায় রাখবেন। আপনি যেটুকু যোগ্যতা আছে আপনি সেই যোগ্যতাকে নিয়ে কথা বলুন না, নিজের লিমিটে থাকুন। একটা কথা আছে, লিমিটে থাকুন, মানে অতিরিক্ত আপনি বলে ফেলেছেন। মানে আজকের কথাটা আমি কোনোভাবে মেনে নিতে পারবো না। আপনি দুটো মেগাস্টারকে অপমান করবে, মানে এখানকার থেকে দেবদা আর বাংলাদেশের দ্য মেগাস্টার শাকিব খান। শাকিব খানকে না রেসপেক্টটা দিয়ে কথা বলবেন। আর আপনি অ্যাটেনশন পাওয়ার জন্য এটা করছেন, তাই তো? আপনাকে অ্যাটেনশন 2 দিন দেবে, তারপর আর কেউ পাত্তা দেবেন। আজকে শাকিব খানের কে নিয়ে আপনি কথা বললেন, শাকিব খানের ফ্যানরা 2 দিন আপনার নামটা জানবে, 3 দিনের দিন আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। মানে 3 দিন কে লাবণী সরকার, হু ইজ লাবণী সরকার, ই কে, এইটা বলবে এবার। তাই
আমি আবারও বলছি, ভদ্র হন। ভদ্রতা মানে মার্জিত কথাবার্তা এগুলো মাথায় রেখে কথাবার্তা বলুন। নিজেকে যখন ওই ইন্টারভিউটা আমি দেখলাম, নিজেকে বিরাট বড় কিছু আপনি মনে করছেন, মানে আপনি সব জেনে গিয়েছেন। ভাই, এক জীবনে একটা মানুষ সব জানতে পারে না, আপনি তো নিজেকে সব জানতা মনে করছেন। আর সব জানতা ভাবা ভালো না, একটু নিজের লিমিটের মধ্যে থাকুন, এটা আপনার জন্য ভালো হবে। আর শাকিব খান আর দেবদারজনকে অপমান করার জন্য একটু ক্ষমা চেয়েন, মানে মানুষ না তো মানুষ আপনাকে কোনোদিন ক্ষমা করবে না, আপনি যদি ক্ষমা না চান মানুষ ক্ষমা করবে না। আশা করি আমি ভিডিওটা বোঝাতে পারলাম। তো এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদেরকে ওপিনিয়ন জানাও। খুব শীঘ্র আছে নতুন কোনো ভিডিও, তৎক্ষণে চলে পাই।